নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আজকের যে বিষয়, সেই বিষয় নিয়ে ভিডিও করতে চলে এলাম। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা বলবো ছাদ বাগানে যে সমস্ত ফুলের গাছ রয়েছে, সেই সমস্ত ফুলের গাছ থেকে ঠিক এভাবে ফুল পেতে গেলে কি করতে হয় সেই নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এইভাবে গাছ থেকে ফুল পেতে গেলে যে কোনো ফুলের গাছের ক্ষেত্রেই যা করতে হয় সেটা হচ্ছে বছরে একবার ফুলের গাছগুলোকে হার্ডপুন করে দিতে হয়। এই হার্ডপুন করলে ফুলের গাছের যেমনভাবে শাখা তৈরি হয়, ঠিক তেমনইভাবে গাছগুলোতে ভরে ফুল আসে। আমার ছাদ বাগানে যে সমস্ত ফুলের গাছ রয়েছে, বিশেষ করে লতানো জাতীয় গাছ এবং পার্মানেন্ট যে ফুলের গাছ, সে সমস্ত ফুলের গাছকে আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে একদম হার্ডপুন করে দেই। এই হার্ডপুন করে দেওয়ার ফলে গাছগুলো যেমন হাইটে অনেকটা ছোট থাকে, কিন্তু অনেকটা ভুসি হয়। এই যে দেখুন শিউলির গাছগুলো কিন্তু দেখুন কিভাবে ঝাড় তৈরি করা হয়েছে। এই শিউলি গাছগুলোতে এতটা পরিমাণেই শাখা তৈরি হয়েছে যে শরতে কিন্তু এই গাছগুলো থেকে ভরে ফুল পাবো। এছাড়া দেখুন এই যে নয়নতারা গাছটি, যদিও এইটা দেশীয় প্রজাতি নয়নতারা গাছ, এই গাছটিকে পুন করে দেওয়ার মাধ্যমে দেখুন গাছটিতে কত শাখা এবং কিভাবে ফুল পড়তে শুরু করেছে। স্থলপদ্মের গাছ, স্থলপদ্ম গাছ সম্বন্ধে আপনারা সবাই জানেন। শারদীয়া আগমনেই এই গাছের থেকে ফুল ফুটতে শুরু করে। আমার ছাদ বাগানে এই যে স্থলপদ্মের গাছটি দেখছেন, এই স্থলপদ্মের গাছটিকে দেখুন আমি কিভাবে ডিম্বাকার শেপে তৈরি করে রেখেছি, এবং গাছটিতে দেখুন কিভাবে শাখা, এবং প্রতিটা শাখাতে অজস্র ফুল চলে আসবে। এছাড়া এই যে দেখুন টগর ফুলের গাছ, কাঞ্চন ফুলের গাছ এবং চায়না টগরের গাছ, গাছগুলোকে দেখুন কিভাবে শেপে তৈরি করা হয়েছে, এবং গাছগুলোতে দেখুন কিভাবে ফুল এবং কিভাবে কুঁড়ি আসতে শুরু করেছে। আমরা সবাই ছাদ বাগানে যারা গাছ করি, সবাই আমরা যে সমস্ত গাছ ছাদ বাগানে করে থাকি, সেই সমস্ত গাছের যে পরিচর্যা সবাই অল্প বিস্তার জানি, জেনেই হয়ে গাছ তৈরি করি। তাতে বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের অনুখাদ্য, গাছকে ভালো রাখতে গেলে, গাছের শিকড়কে ভালো রাখতে গেলে কি করতে হয় সবই জানি। কিন্তু শুধু একটি গাছকে ভালো খাবার, ভালো অনুখাদ্য, ভালো ওষুধ এসব দিয়ে পরিচর্যা করলে কিন্তু হয় না। বিশেষ করে ফুলের গাছের ক্ষেত্রে অসংখ্য শাখা আনতে হয়, তবেই গাছ ভরে ফুল আসে। এই অসংখ্য ফুল এবং অসংখ্য শাখার জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও করার উদ্দেশ্য। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বা বলবো গাছগুলো থেকে কি করে এত ফুল পেতে গেলে
ঝাড় তৈরি করতে হয়। ছাদ বাগানের পার্মানেন্ট ফুলের গাছের ক্ষেত্রে আমরা বিশেষ করে যে সমস্ত ফুল গাছ গ্রীষ্ম বর্ষায় প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক ফুল দেয়, সে সমস্ত গাছগুলোকে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে ওঠার পর মানে ফেব্রুয়ারি মাসে আমরা গাছগুলোতে রিপোর্ট করি এবং রিপোর্ট করার কিছুদিন পর মানে 10-15 দিন পরেই আমরা গাছগুলোকে হার্ডপুন করি। এই হার্ডপুন করে দেওয়ার ফলেই কিন্তু গাছগুলোতে ঠিক এভাবে গাছ ভরে ফুল আসতে শুরু করেছে। সঙ্গে দেখুন এই যে আমার বোগেনভিলিয়ার যে ছোট ছোট গাছগুলো রয়েছে, এই গাছগুলোকেও কিন্তু ঠিক একইভাবে আমি তৈরি করে নিচ্ছি এই সামনের সিজনের জন্য। যেহেতু বোগেনভিলিয়া গাছ এই সময় তাদের গ্রোথিং টাইম, মানে এখন এরা তৈরি হয়ে যাবে, ফুল খুব একটা আসবে না, আসলেও আসতে পারে। তাই আমি আমার এই যে বোগেনভিলিয়া গাছগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এই বোগেনভিলিয়া গাছ সম্বন্ধে আরেকটা কথা বলে রাখি এই ভিডিওর দেখাতে দেখাতে, সেটা হচ্ছে যেহেতু বোগেনভিলিয়া গাছ খুব একটা জল পছন্দ করে না, যেহেতু আমাদের উত্তরবঙ্গে তথা কুচবিহারে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে, বর্ষা এখনও লাগেনি, অথচ প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে, আকাশ মেঘলা, দেখলেই আপনারা বুঝতে পারছেন। এই গাছগুলো যেহেতু বৃষ্টির জল মানে যে কোনো বোগেনভিলিয়া যেহেতু বৃষ্টির জল খুব একটা পছন্দ করে না, তাই কিন্তু আমি আমার এই যে বারান্দার শেড যেখানে সূর্যের আলো পায় কিন্তু বৃষ্টির জল পায় না, ঠিক সেই জায়গাতে এনে গাছগুলোকে রেখেছি। তার কারণ হচ্ছে এইখানে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, বৃষ্টির জলের ভিজে গিয়ে তার শিকড় নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু সূর্যের আলো এবং বাইরে থেকে যে খাবার দেওয়া হচ্ছে সেই দিয়ে কিন্তু গাছগুলো সামনের সিজনের জন্য তৈরি হচ্ছে। আমরা ছাদ বাগানে যারা গাছ করে থাকি বা পরিচর্যা করি সেই সমস্ত গাছের পরিচর্যা করি যে যার মতো করে, গাছ বেঁচে থাকে, গাছ বড় হয়, গাছ ফুল ফোটে। কিন্তু একটি গাছকে সুন্দরভাবে যদি তৈরি করা যায় তাহলে সে সমস্ত গাছের গ্রোথ যেমন বেশি হয়, গাছের শাখা যেমন বেশি হয়, ঠিক তেমনই কিন্তু গাছের ফুলে ফলে ভরে ওঠে। তার জন্যই আজকের এই ভিডিওটি করা, কারণ আমরা ছাদ বাগানে যারা গাছ করি সবাই কিছু না কিছু পরিচর্যা জেনে থাকি এবং সেই পরিচর্যা জেনেই কিন্তু আমরা ছাদ বাগানে গাছগুলোকে বড় করে তুলি। এবার আসল বিষয়টি হলো এই যে গাছগুলো দেখলেন এতক্ষণ ধরা, সেই সমস্ত গাছগুলোকে কিভাবে তৈরি করা হয়েছে এটাই হচ্ছে আসল বিষয়। খাবার দাবার ওষুধপত্র যে যার মতন ব্যবহার করেন, আসল বিষয় হচ্ছে এই যে গাছগুলো, এই গাছগুলোকে কিন্তু প্রতি বছরই ফেব্রুয়ারির শুরুতে রিপোর্টিং এবং হার্ডপুন করে দেওয়া হয়। এই হার্ডপুন করে দেওয়ার ফলে কয়েক মাসেই কিন্তু গাছগুলো এভাবে নতুন শাখা প্রশাখা ছেড়ে গাছে ঝাড় তৈরি হয়ে যায় এবং গাছে এভাবে ফুল দিতে শুরু করে। প্রতিটি গাছই দেখুন, ভালো করে লক্ষ্য করুন, দেখুন হার্ডপুন করা রয়েছে, যার জন্য কিন্তু দেখুন গাছগুলোতে কিভাবে ফুল ফোটে। তার কারণ হচ্ছে অসংখ্য শাখা, অসংখ্য ফুল। এটাই হচ্ছে ছাদ বাগানে বা যে কোনো গাছের এটাই হচ্ছে আসল বিষয়। যত বেশি পুন করা যায় গাছে,
তত বেশি শাখা তৈরি হয়, এবং শাখা মানেই ফুল। আবার এই যে বেলের গাছটি, এই বেলের গাছটি দেখুন, এই বেলের গাছটি কিন্তু গত শীতে কিন্তু ডাইব্যাক হয়ে গেছিল এই গাছটিতে। সেই সময় এই গাছটিকে কিন্তু পরিচর্যার মাধ্যমে গাছটিকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। দেখুন, গাছগুলোকে ডাইব্যাক থেকে মুক্তি নেওয়ার সময় গাছের কিন্তু সমস্ত ডাল কেটে দেওয়া হয়েছিল, এবং ডাইব্যাক থেকে যখন গাছটি রিকভার করে চলে আসে তখনই কিন্তু গাছটিতে দেখুন এভাবে পাতা সহ, নতুন ডাল সহ একদম ঝাড় হয়ে তৈরি হয়। আর সেই জন্যই আজকে ভিডিও করার উদ্দেশ্য আমার, কারণ আমি আমার ভিডিওতে, সে ফেসবুক হোক, ইউটিউব হোক, সমস্ত ভিডিওতে আমি আমার ছাদ বাগানের উপরেই করি, এবং সেই সমস্ত বিষয়ে, মানে ছাদ বাগানের উপরে গাছের পরিচর্যা, গাছের সমস্যা, গাছের সমাধান সমস্তই কিন্তু তুলে ধরি। এই তুলে ধরতে গিয়েই আমার কিছু বন্ধুরা, মানে যারা সবসময় আমার ভিডিও দেখেন, সে ফেসবুকে হোক, ইউটিউবে হোক, ওনারা জানতে চান যে আপনার গাছগুলো এভাবে কি করে ঝাড় তৈরি করলেন। তাই আপনাদের জন্য মনে হলো যে না, এই একটি ভিডিও করি। যেহেতু আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে, ফুলের গাছ বিশেষ করে, সে সমস্ত ফুলের গাছকে দেখুন আমি কিন্তু এইভাবে হার্ডপুন করেই একদম গাছগুলোকে ঝাড় তৈরি করে রাখি। সেই নিয়েই আজকের এই ভিডিওটি করলাম। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটির যে ভিডিও, সেই ভিডিওটিকে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে নেবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার কোনো না কোনো ভিডিও, সে লং ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, চলে আসে। সেই ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আপনাদের আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।